চারজনের কার্যালয়ে তারা কিন্তু তাদেরকে বিকৃত আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দেখে চলো দেখে চল লেখে চলে লেখে চল আমার সোনার বাংলা আমার সোনার বাংলা প্রসন্ন পাইলাম তাদের মধ্যে রক্তায় তাদের মধ্যে রক্তায় সবাই আমার পুরো হাত তালি দেবে তাদের মধ্যে রক্তায় তাদের মধ্যে রক্তায় তাদের মধ্যে রক্তায় তাদের মধ্যে রক্তায় আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মারতে হবে মারতে হবে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা প্রসন্ন চাই না দেখে চলে দেখে লেখে চলে লেখে চলে রক্তের বন্যায় কথা পাবো অন্যায় আমার ভাইয়ের রক্ত না রাখবো তাদের মধ্যে রক্ত তাদের মধ্যে রক্ত বিপ্লবকে বিক্রি চাই বিপ্লবকে বিক্রি চাই বিপ্লবকে বিক্রি চাই তাদের মধ্যে রক্ত তাদের মধ্যে রক্ত আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমার বলে রক্ত কোথায় কোথায় যাবো না আমার সোনার বাংলা আমার সোনার বাংলা কাবে মুখে রক্তায় কাবে মুখে রক্তায় বিপ্লবকে বিক্রি চায় সবাই আওয়াজ তুলবেন কাবে মুখে রক্তায় কাবে মুখে রক্তায় কাবে মুখে রক্তায় বিপ্লবকে বিক্রি চায় কাবে মুখে রক্তায় কাবে মুখে রক্তায় আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আকৃষ্ট সংগ্রাম আকৃষ্ট সংগ্রাম আমার সোনার বাংলা আমার সোনার বাংলা তাদের মধ্যে রক্ষা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আবার আপনাদেরকে জানিয়ে দিয়ে অবস্থান করছে সিভিল সার্জনের কার্যালয় এবং আমরা একসাথে আসছি আবারও দাবি আদায়ের লক্ষ্যে নার্সরা তারা রাজপথে নেমেছেন এবং তাদের একটাই দাবি ডিপ্লোমাকে আসলে ডিগ্রি চান ডিপ্লোমাকে ডিগ্রি চান এমন দাবি আসলে করছেন আপনাদের আসলে দাবিটা ডিপ্লোমাকে ডিগ্রি হিসাবে আপনারা চান কিন্তু বারবার আপনারা দেখছেন আসলে সমাধানটা কি আসলে এখন পর্যন্ত আসলে আমরা দুইবারের মতো মন্ত্রণালয়ে বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করেছি কিন্তু আমরা কোনো আশানুরূপ কোনো ফল পাইনি এবং আমরা গত 27 তারিখ আমরা বিক্ষোভ সমাবেশ পালন করছি আজকের এই দিনে আজকের তারিখে আমরা আজকের 3 তারিখ 2025 সালে আমরা সিলেট তথা সারা বাংলাদেশ একই সময়ে আমরা এই আজকের বিক্ষোভ সমাবেশ পালন করতেছি যদি আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সমান স্নাতকোত্তর করা হোক আমাদেরকে উচ্চ শিক্ষার জন্য সুযোগ দেওয়া হোক এবং যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং যদি আমাদের এই দাবি অবশেষ মেনে না নেয় তাহলে আমরা প্রয়োজনে অনুসূচি কর্মসূচি পালন করবো। হ্যাঁ, ধন্যবাদ।
শুনছিলেন প্রিয় দর্শক, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। কথা বলতে পারবেন আপনারা? অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলবো। আসলে তাদের একটাই দাবি ডিপ্লোমাকে ডিগ্রি হিসাবে রূপান্তর করতে হবে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু সিভিল সার্জন অফিসে আজকে দ্বিতীয়বারের মতো অবস্থান করছেন। আরো বাইরেকে দৃষ্টি আকর্ষণ করতে বন্ধ করে দিবেন। আমি বাইরেকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের চেষ্টা বন্ধ করে দিবেন। তারপরে আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাওয়ার পর আমরা কেন 3 বছর কোর্স করার পর আবার এইচএসসি সমমান সার্টিফিকেট পাবো? এটা নিয়ে আমাদের আন্দোলন। দাবি আপনাদের কি? আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা ডিপ্লোমা কোর্স করছি, কেন আমরা ডিপ্লোমা করব? আমরা এসএসসি পর আমরা ডিপ্লোমা চাই না, আমরা এইচএসসি পরে আমরা চাচ্ছি আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এসএসসি এর পর ডিপ্লোমা হয়, এইচএসসি এর পর হয় না। এইচএসসি এর পর হয় ডিগ্রি, না হয় অনার্স। আমরা 3 বছরের কোর্স করি, আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমরা আজকে নিয়ে অনেক দিন ধরে আমরা এটা অধিকার চেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের অধিকার দেওয়া হচ্ছে না। আর যতদিন আমাদের অধিকার দেওয়া হবে না, ততদিন আমরা রাজপথ ছাড়বো দ্বিতীয়বারের মতো আপনারা না। আজকে চতুর্থ দিন আমরা এই রাজপথে নামছি। আমাদের যদি অধিকার না দেওয়া হয়, আমরা আরো বড় কোনো স্টেপ নিব, প্রশাসনের সাথে কথা বলবো বা রাজনৈতিক দল আমাদের সাথে থাকবে, এটা আশা করছি। আরেকজন নার্সের সাথে আমরা কথা বলছিলাম। প্রিয় দর্শক, সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান করছি এবং ডিপ্লোমাকে ডিগ্রি চাই, এই স্লোগানে আসলে এই দাবি নিয়ে আসলে নার্সরা, নার্সিং শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। শুভ, আপনারা গেটে দাঁড়ান। আরো শিক্ষার্থীদের আরো শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো এবং তারা শহীদ মিনারে গিয়ে তাদের কর্মসূচি আসলে শেষ করবেন। শেষ হইতাছে না। জি, আপনি একটু বলতেন যে বারবার আসলে আপনারা এই দাবি নিয়ে রাজপথে নামছেন, এখন কি আশ্বাস পেয়েছেন, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা আসলে যদি ভালো কোনো আশ্বাস পেতাম তাহলে অবশ্যই এই আন্দোলনটা আমরা চালিয়ে যেতাম না। এখানে আমরা ভালো করে কমপ্লিট করার পর 3 বছর আমরা ডিপ্লোমা করি, দেন আমরা ইন্টার্নশিপ করি, তারপর আমাদেরকে এইচএসসি সমমান আমাদের সার্টিফিকেট প্রদান করা হয়, যেখানে অন্যরা অ্যাডমিশন টেস্ট দিয়ে দেখা যায় যে ডিগ্রি মানে বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে বা মেডিকেল সেক্টরে পড়লে তাদেরকে এই ডিগ্রি দেওয়া হয় না, কিন্তু আমাদেরকে তারা মানে অনেক বলতে আমরা এইচএসসি কমপ্লিট করে তারা আবার উল্টো আমাদেরকে 4 বছর 5 বছর পর আমাদেরকে আবার এইচএসসি মানে একটা সার্টিফিকেট প্রদান করে, যার জন্য আমরা এতদিন ধরে আন্দোলন করতেছি যাতে আমাদেরকে ডিগ্রি সমমান সার্টিফিকেট প্রদান করা হয়, আমাদের স্নাতকোত্তর দেওয়া হয়, কিন্তু এই বিষয়ে আমরা কোনো আশ্বাস এখন পর্যন্ত পাই নাই, যার কারণে আন্দোলন আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আরেকজন নার্সের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন কোন ধরনের আশ্বাস আসলে তারা এখনো পাননি এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু রাজপথে স্লোগান দিয়ে তারা কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে ভিতরে অবস্থান করবেন। ব্যানারটা যদি একটু শো করি, যেখানে লেখা রয়েছে এইচএসসি পর ডিপ্লোমা, এই ডিপ্লোমাকে ডিগ্রি সমমানা চাই। ডিপ্লোমা এবং ডিপ্লোমা ডিগ্রি কোর্স করার দাবিতে আসলে বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি কিন্তু তারা এখানে পালন করছেন। কিছুক্ষণের মধ্যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা পৌঁছাবেন এবং এই মুহূর্তে সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু অবস্থান কর্মসূচি তারা পালন করছেন, সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আসলে নার্সরা তারা কিন্তু ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি সিলেট জেলা শাখা আজকে কিন্তু তারা এই আয়োজন করেছেন এবং সেই আয়োজনে কিন্তু ডিপ্লোমাকে ডিগ্রি চাই, এই একটাই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যে তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। আরো যারা আছেন তাদের সাথে আরো যদি একটু কথা বলি,
ভাইয়ার সাথে একটু যদি কথা বলি, আসলে আজকে আপনাদের দাবিটা নিয়ে যদি একটু বলতেন। আজকে আমাদের দাবিটা হচ্ছে আমাদের বিগত অনেকদিন যাবত এক সপ্তাহের উপরে আমাদের দাবি নিয়ে আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে, কিন্তু আশানুরূপ আমাদের উপর মহলে যারা কর্তারা আছেন তারা আমাদের আশ্বস্ত করছে না, এ বিধায় আমাদের কর্মসূচি ব্যাহত আছে। আর আমি কোনো লজিক বা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, এ বিধায় আমাদের আরো কঠোর কর্মসূচি ঘোষণা সিদ্ধান্ত আমরা নিব, এবং যদি না মানে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি ডাক দিব এবং ব্লকেট কর্মসূচির আমরা ডাক দিতে পারি। আমাদের সেন্ট্রাল থেকে যে কমান্ড আসে আমরা সেটা মানি। আপসনা সংগ্রাম, আপসনা সংগ্রাম, তাদের হতে রক্তাই, তাদের হতে রক্তাই, আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, আপসনা সংগ্রাম, আপসনা সংগ্রাম, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দাবি হতে রক্তাই, দাবি হতে রক্তাই, যত চলে থেকে যাই হোক প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আসলে সিভিল সার্জন যে সিলেটের কার্যালয় সেখানে ছিলাম, এবং এখানে নার্সরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ তাদের একটাই দাবি, সেটি হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি করতে হবে। এই দাবিতে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন, সেটি কিন্তু আমরা সিভিল সার্জনের কার্যালয় থেকে সরাসরি দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী লাইভে। আসসালামু আলাইকুম।